আদালত এই সিদ্ধান্তে আসছে আসামি মহেন্দ্র বিশ্বাসকে ঠাকুরের গয়না চুরি এবং মন্দিরের দেবদাসীকে নৃশংসভাবে খুনের জন্য 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। শহরের কাজ সেরে ফিরতে রাত হতে চলল। গ্রামের পথ ধরে ভালোই ভালোই বাড়ি পৌঁছালে বাঁচি। একটা মনের সুখে গান ধরে বাড়ি ফিরতে হবে, এতে পথের ধকলটাও কম লাগবে। এই রাতে রাত ছিল পূর্ণিমা, লাল্লালা লাল্লালা লাল্লালা। কে যায় এ পথ দিয়ে? এসো এসো আমার কাছে, এসো বলছি। সেগুন বাগানের মাঝে নারীর কণ্ঠ। কোন মেয়ে এখানে কি করবে এত রাত্রে? না না না, থামলে চলবে না, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। হঠাৎ হাওয়ায় ভাসতে ভাসতে নারী শরীর অলোকের সামনে আসে। মুন্ডুটা দেহ থেকে 1 হাত উপরে ভাসছে। কিছুক্ষণ পর নারীটি তার সম্পূর্ণ রূপ ধারণ করল। অলোক হঠাৎ ভয়ে কাঁপতে শুরু করে। তুমি কি করে এলে? তুমি তো... কিরে, চিনতে পারছিস? আমাকে তো আসতে হতোই। এই বলে নারীটি অলোকের গলা টিপে ধরে তাকে সেগুন বাগানের মধ্যে নিয়ে যায়। বাঁচাও! পরদিন সকালে হায় রে, এ কি সর্বনাশ হয়ে গেল! এ তো নাম করা বড় লোক মানুষ, এই পরিণতি চোখে দেখা যায় না রে। যা বলেছ, এক্ষুনি পুলিশ এসে দেহ নিয়ে যাবে। অলোকের বাড়িতেও খবর দেওয়া হয়েছে। নিশ্চয়ই টাকা পয়সার লোভে কেউ খুন করেছে। তা এরকম রক্ত শূন্য করে কি করে খুন করতে পারে ঈশ্বর জানে। বেশি মুখ খুলুনি, এক্ষুনি পুলিশ কোমরে দড়ি বেঁধে নিয়ে গেলে বুঝবে ঠেলা। পুলিশ আসুক, তদন্ত করুক, তারাই বুঝবে। কিছুক্ষণ পর প্রতাপের আগমন। আরে, কি হয়ে গেল অলোক তোর সাথে? হায় ঈশ্বর, আমার এত কাছের বন্ধু। আমরা 3 বন্ধু তো বেশ ভালোই ছিলাম। নিশ্চয়ই টাকা পয়সার জন্য কোনো ডাকাতরা এই কাণ্ড করেছে। পরেশ খবরটা জানে? সে তো এখন শহরের বাসিন্দা, ও আর কি করে জানবে? একটা চিঠি লিখে সব জানাতে হবে ওকে। কিছুদিন পর পুলিশ এসে সব তদন্ত করে এবং পুলিশ রিপোর্টে জানানো হয় বিষয়টা একটি খুন, কোনো ডাকাত দলের কাণ্ড। 8 মাস পর টাকা পয়সায় বেশ